আমার তো রাতে ঘুমই হয় না, আমার বোন জানে। বোন আমি কিভাবে বিছানা থেকে উঠি একবার তোমাদের দেখাবে, দাঁড়া এই ভিডিওতে দেখাবে। আর মাখতে হবে না, তুই দেখা তো চট করে। আমার ক্রিমটা উঠে যাবে মুখ থেকে। কেন মুখ থেকে উঠে যাবে? এরকমই করে। আরেকবার যা এসে উঠে হাজির হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধলা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, বিছানা, শোকেসটাও মেসি হয়ে রয়েছে। তারপরে এই যে চেয়ারটা টেনে বাইরে বের করে দিয়েছি, চেয়ারে অনেক জামা কাপড় রয়েছে। তো সমস্ত কিছু পরিষ্কার করব, গোছগাছ করব, আর নিচের ঘরগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আজকের কাজ হচ্ছে আমার এটা, কারণ আজকে সানডে, আজকে আমি বাড়িতে আছি। আর বাড়িতে থাকলে সানডেতে সমস্ত কাজ আমি করি, প্রত্যেক দিনই করি। মানে এই ঘর গোছানো, বিছানাপত্র তোলা, তাও মাঝে মধ্যে এক আধ দিন থেকে যায়। তো সেগুলোই আজকে আমি পুরো ক্লিন করতে চাই। বিছানার চাদর পাল্টাবো, মশারি তুলবো, আর এই সমস্ত কিছু যা কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। মাই বেহেন ব্রাশ করতে গেছিল নিচে, ব্রাশ করতে গেছিল নিচে, হঠাৎ করে চলে এসছে। তো আজকে হচ্ছে, হ্যাঁ আজকে এগুলোই আমি করব। আর আর তোমাদের সঙ্গে কিছু পার্সেল শেয়ার করব, যেগুলো আমি অলরেডি ওপেন করে ফেলেছি। কিছু জিনিস প্যাকেট উড়ে গেছে, কিছু জিনিসের প্যাকেট আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে আমি একটা ব্যাম্বো, ওটাকে কি বলে, চপিং বোর্ড কিনে নিয়ে এসেছি আমাদের এখান থেকে, ডেবরা থেকে, বাঁশের তৈরি ব্যাম্বো চপিং বোর্ড। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আমি যখন দোকানে কিনতে যাই তখন বলছে রাস্তায় যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে ওই চপিং বোর্ডটা দিয়ে তার মাথায় মারতে। ঠিক আছে, তো আমরা বলছি যে ওটা আর বলার অপেক্ষা রাখে না, বলার আগেই ফেলে দেবো। তো ওর অবস্থা হচ্ছে শোচনীয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর চোখকে টেনে, ঠোঁটকে টেনে, গালকে টেনে, সকালবেলা ফেস ম্যাসাজ। ভগবান, ঠিক আছে চলো। তো আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। না জানো তো, আমার সেই যে দুটো বিড়াল বাচ্চা ছিল, যার মাটা রেখে দিয়ে চলে গেছিলো, তো ওই দুটো বিড়াল বাচ্চা এতদিন না খুব ভালো ছিল, কিছুই হয়নি। আমি বুঝতেই পারছি না। আর ডক্টর এসে চেক আপ করে গেছে, কিন্তু বলছে গ্যাস হয়ে গেছে পেটে। তো আমি ওদেরকে সবসময় নিওপেপটিন দিই, তারপর খাবার পর দেওয়া উচিত ওটা, তখনই দিই, আর খাবারও খাওয়াই। তো একটা বাচ্চা ভালো আছে, আর একটা বাচ্চা এখানটায় রেখেছি, ভেতরে শুয়ে আছে। আমি ওষুধ দিয়েছি, নিওপেপটিন দিয়েছি, কিন্তু ওই একটা বাচ্চা কি বলবো, তো ভাল লাগছে না। কালকে আমার রাতেও ঘুম হয়নি ঠিকঠাক, কিছু করার নেই, ওর শরীরটা অসুস্থ। আর একটা বাচ্চা এই যে এখানটায় ওই যে বসে আছে, ওই যেটা, আর এখানে ইনি শুয়ে আছেন। উনি খুব দুষ্টু, সিঁড়ি দিয়ে উঠে আসার চেষ্টা করে নিজেই, আর গলে পড়ে যাওয়ার ভয় থাকে, আমারও ভয় থাকে, পড়ে গিয়ে না কোমরটা ভেঙে যায়। তো যাই হোক, এখন চলো। এটা কি পাগলের মতো নেচে যাচ্ছে, ভগবান। সারাদিন নাচা নাচি চলতে থাকে আমাদের দুজনের মধ্যে। আমি সেভাবে ক্যামেরা অন করি না। আর এই কয়েকদিন হলো মোটামুটি এখন শরীরটা একটু ভালো আছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে যা অবস্থা হলো, এখনও একটু অসুবিধা আছে, মানে কমছে না। আমি জানি না কতদিন ওষুধ খেলে কমবে না কি করবে। ডাক্তার বলছে যে ওখানে করা যাবে না, প্লাস্টার করা যাবে না, তো মেডিসিনেই ঠিক হবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি যে কি শান্ত বলে বোঝানোর মতো নয়। আমাকে বলেছে 1 মাস একটুখানি রেস্টে থাকবে, কোনো রকম নিচে বসাটা একটু কম করবে। বলছে স্পাইনাল কর্ডের নিচের অংশটা, সেটা কোথায় থাকে? স্পাইনাল কর্ডের যে নিচের অংশটা, ওইখান তো আর প্লাস্টার করা যায় না। কেন প্লাস্টার করতে হবে? কেন এইখানটা তো প্লাস্টার করতে ওটাই বলছে যে যদি কিছু হয় ওই জায়গায়, ওটা তো আর প্লাস্টার করা যায় না, ওটা মেডিসিনেই কমবে, আর মেডিসিনেই কমে।
তো আমাকে বলেছিল, ভাঙেনি, তবে হ্যাঁ যে চোটটা লেগেছিল বলেছে নিচে বসবে না, আর ওই একটু নরম জায়গা দেখে বসবে, মেডিসিন খাবে। দিয়েছিল 1 মাসের মেডিসিন দিয়েছে, আমার মেডিসিন চলছে এখনও। তা আমি বেশি পাইতারি আর কি। ডাক্তার দেখানোর 2 দিন পরে আমি চলে গেছি বাঁকুড়া। আর বাঁকুড়া থেকে যখন ঘুরে বাড়ি ফিরে আসি, হ্যাঁ, তখন আমি পুরো মানে আমার অবস্থা পুরো শোচনীয়। হ্যাঁ, আমার অবস্থা পুরো শোচনীয়। বাড়ি এসেছি, হাত পাটা ধুয়েছি, তারপর চেঞ্জ করে বাস আমি ঘুমিয়ে গেছি। বাস এইটুকুনি। আমি ওই দিন বাঁকুড়াতে ক্যান্টিনে খাবার খেয়েছিলাম দুপুরবেলায়, আর তারপর থেকে একদম পরের দিন সকালবেলা আমি খাবার খেয়েছি। এই যে, ওই বিছানা তোল। তাহলে আমার কাজ না। আজকে আমার বোন আমাকে হেল্প করবে। আজকে রবিবার, সানডে সিগন্যাল দিচ্ছে। না 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 নয়, হ্যাঁ, আজকে ওকে ওকে হেল্প করতে হবে। না 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 করে যাচ্ছে। আমার টিউশন কখন আছে? আমি একাই সমস্ত কিছু করবো, বিছানার চাদর পাল্টাবো, হ্যাঁ, শোকেস পরিষ্কার করব, ঘর ঝাঁট দিলাম, ঘরটা মুছবো, এখনো মোছা হয়নি ঘর। এই জামা কাপড় সমস্ত কিছু পাট করবো, এখানে রয়েছে, নিচের ঘরগুলো পরিষ্কার করব, ঝুল ঝাড়বো। কি ফালতু একটা। চলো, আমাকে যখন করতে হবে করে ফেলি। ও তো ল্যাদোস একটা, একেবারে করে না তা নয়, করে, আমার হেল্প করে দেয়, তবে মাঝে মধ্যে ল্যাদ খায়। ঠিক আছে, চল এখানটা ফোনটা রাখি, দাঁড়াও। কি বলতে এলাম আমিও জানিনি, কি বলতে এলাম এখন, আমি জানতেও চাই না, এখন ওই কাজ করতে চাই। চলো কাজটা করি। তোমাদের দেখাই, এই দেখো, কালকে 1 কেজি লিচু নিয়ে এসে রেখেছি, ঠিক আছে? 1 কেজি লিচু নিয়ে এসে রেখেছি। আমি আর বোন, আমরা দুজন চ্যালেঞ্জ ভিডিও করব বলে আর করা হয়নি। এই যে লিচু কয়েকটা খাওয়া অলরেডি হয়ে গেছে, আর কিছু আছে, ঠিক আছে? তো এগুলো রাখা আছে, এগুলো পেটেই যাবে। আর চ্যালেঞ্জ ভিডিওর জন্য আবার নিয়ে আসতে হবে। তো আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা চলো এখন রেখে দিই। আমার ফেভারিট ফ্রুটস লিচু। তো একটা লিচু খাই সকালবেলায়। খালি পেটে কে লিচু খায়? আমি খাই। আমি সকালবেলায় ব্রেকফাস্টে লোক ফল খায়, মানে অন্যান্য ফল ইনক্লুড থাকে। তো লিচু খেলে কি অ্যাসিডিটি হতে পারে? জানাও ঝটপট কমেন্ট বক্সে। তো এখানটায় ফোনটাকে আমি এই জায়গায় আমি ফোনটাকে স্ট্যান্ড দিয়ে সেট করলাম। আর এই যে দেখা যাচ্ছে আমাদের বেড। এই বেডটা অনেক পুরনো, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। প্রায় এটা, হ্যাঁ, 30 বছরের পুরনো, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে আমার দাদুর সময়ের বেড। তো অনেক পুরনো বেড, যেহেতু অনেক পুরনো আর আমার দাদুর স্মৃতি, সেই জন্য এটা আমি মানে চেঞ্জ করতে চাইনি, আমার ঘরে রেখেছি। বাপি আমাকে বলেছিল তুমি একটা বেড নাও। তো নতুন বেড আমাকে বলেছিল, আমি তাও নিই। বলছি না, এটাই ঠিক আছে, এটাকে শুধু একটু তুমি কালার করে দিও মিস্ত্রি দিয়ে। আর যেখানে যা একটু টুকটাক মানে ভেঙে গেছে, কাঠ নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোতে একটুখানি ঠিকঠাক করে দিও। তো মিস্ত্রি আসেই, মিস্ত্রিকে বলেছে, আর মিস্ত্রি নাকি ফাঁকি হয় না, কে জানে কি করে। যাই হোক, কিছু একটা করছে। তো কাজ করছে যখন, আসতে পারেনি, পরে আসলে করে দেবে। আমি এখন চেঞ্জ করবো এগুলো সমস্ত কিছু। আর এটা ব্যাপারটাকে খুলে দিয়েছে, বালিশটা আমার বোনু। তো চলো, নিচটা ঝাঁটিয়ে দিয়েছি, নিচে সমস্ত কিছু এখন রেখে দিচ্ছি। কি হয়েছে? আরেকজন কই তোমাদের? বেড়াল নিয়ে কি জ্বালাতনে পড়েছি আমি, মানে দেখো জ্বালাতন কেন বলছি, মানে ওদের শরীর খারাপটার জন্য সমস্যা হচ্ছে। নইলে আমার বাড়িতে আগে 19টা বেড়াল ছিল, এখন বর্তমানে রয়েছে কটা? 10টা। একটা একজন নিয়ে গেছে, সেটা হচ্ছে অন্য বেড়ালের বাচ্চা। সে আমাদের বাড়িতে নিয়ে আসছিল, ভাবছিল যে ওদের ওইখানে একটা বাচ্চাই আছে, তো কেউ ছেড়ে দিয়ে গেছে হয়তো, সেটা ভেবেই সে নিয়ে এসেছিলো। তা আমি আবার ওটা ওর বাড়িতে পৌঁছে দিয়েছি, ওর মায়ের কাছে আর কি, বাচ্চাটার মায়ের কাছে। কারণ ওদের বাড়িতে যখন ওর মা আসে আরেকটা বাচ্চা নিয়ে এসেছিলো, ওরা জানতে পেরে তারপর আমাকে বলেছিল, আমি আবার দিয়ে পাঠিয়েছি, নিয়ে গেছি সে। তো এখন ব্যাপারটা হচ্ছে
ওদের যে শরীর অসুস্থ এটাই জ্বালাতনের, আমি কিন্তু আদার্স কিছু মিন করছি না যে পশু আছে বলে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে? ভালো করে কথাটা শোনো, কেউ কিন্তু পরে বলবে না আমাকে, ঠিক আছে? কারণ আমি ভীষণ পজিটিভ ওদেরকে নিয়ে, যে কোনো পশুদেরকে নিয়ে আমি ভীষণ পজিটিভ, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ওদের এই মেডিসিন খাওয়ানো আর টাইম মতো খাবার দেয়া। আমার তো রাতে ঘুমই হয় না, আমার বোন জানে। বোন আমি কিভাবে বিছানা থেকে উঠি একবার তোমাদের দেখাবে, দাঁড়াও দাঁড়াও, এই ভিডিওতে দেখাবে। এটা এখানটায় দিয়ে দিই, আমি এখানে মাথা দিই তো, ঠিক আছে? নাও, দিলাম বালিশটা, এবার তুমি দেখাও। তাড়াতাড়ি 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 দেখাও আমি কিভাবে উঠি বিছানা থেকে যখনই ওদের আওয়াজ পাই। আর মারতে হবে না, তুই দেখা তো চট করে। আমার ক্রিমটা উঠে যাবে মুখ থেকে। কেন মুখ থেকে উঠে যাবে? এরকমই করে। আরেকবার রিপিট রিপিট। এরকমই করে, এরকমই করে। এরকম। আর যদি উল্টো দিকে থাকি, উল্টো দিকে শুয়ে থাকি, তাহলে আমি পড়ে যাবো এক্ষুনি। মানে ভাবো, ও বলছে ও পড়ে যাবে, তাহলে আমি কিভাবে উঠি খাট থেকে? আমি খাট থেকে পড়ে যাই তো, আমি খাট থেকে পড়ে যাই, একটা বাচ্চা বেরিয়ে মেরে উঠিয়েছি। ও পড়ে গেছিল তার ঘাড়ের উপরে খাট থেকে, এত বড় মেয়ে, প্রায় 1-2 বছর আগের ঘটনা ওটা, ঠিক আছে? এই এই যখন ধারে শুয়েছে, এই খাটেই ধারে শুয়েছে, ও আমাকে বলছে কি আমি আজকে ধারেই শোবো। আমি বলছি দেখ তুই পড়ে যাবি, তুই শোস না। আর ওই সুজির বাচ্চা হয়েছে, 4টে বাচ্চা, ঠিক আছে? তো নিচে বাচ্চাগুলো আছে, আমার ঘরেই থাকতো। সুজি যাই বাচ্চা দিক না কেন, যেখানেই দিক না কেন, বাচ্চা হয়ে যাওয়ার পর যখন একটু হয়ে যায়, মানে নিয়ে আসার মতো উপযুক্ত হয়ে যায়, ও মুখে করে নিয়ে আমার ঘরে চলে আসে। আদারওয়াইজ আমার ঘরের মধ্যেই ও বাচ্চা দেয়, ওখানেই থাকে, ঠিক আছে? এবার ব্যাপার হয়েছে কি, ওকে বলেছি তুই ধারে শুস না, ও শুয়ে পড়েছে ধারে। তারপর ওকে বলছি পড়ে যাবি তুই। আর সত্যি সত্যি কিছুক্ষণ পরেই ধুপ, আর পড়লো। মানে ওখানে সমস্ত বাচ্চাগুলো ছিল, সুজিও ছিল, তো ওই বাচ্চাটার ঘাড়ের উপর পড়েছে, আর পড়ে গিয়ে ওই বাচ্চাটা জাঁকা হয়ে মারা গেছে। কিছু করার নেই, সেদিন ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল। আর কি বলবো, তারপরে যা হওয়ার ভাই। ঠিক আছে চলো, অনেক কিছু বলে ফেলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। ये है चादर, उठ जाओ मेरा মিট चादर। মাই রুরু দাদা, রুরু দাদা, লালু দাদা, রুরু দাদা, মিট মাই রুরু দাদা, রুরু। এই যে পড়ে যাবি। বদমাস। ওটা কিছু ব্যাপার না ওদের কাছে, ওটা তো বিছানা তো ক্লিন করবো, যে দেখতেই পাচ্ছ সে কর্নারটা মুড়ে গেছে, কাঁথা আছে অনেকগুলো। তো বিছানা ক্লিন করব, নতুন চাদর পাতবো। তো তার জন্য এই যে এই চাদরটা আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমি মিশো থেকে। এই চাদরটার অনেক হিস্ট্রি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, অনেক কিছু। প্রথমে অর্ডার করেছিলাম চাদরটা অর্ডার করার পর প্রায় কতদিন পর দিল কোনো 8 দিন পর, না 7 থেকে 8 দিন পর অনেক কিছু একটা হবে দিল। তারপর চাদরটা এসছে, একটু ওই ছেয়ে আছে, কোথাও একটু মানে ছেঁড়া আছে, ঠিকঠাক স্টিচিং নেই। তো ওটা আমি আবার এক্সচেঞ্জ করলাম, আর এক্সচেঞ্জ করার পর চাদরটা আমাকে দিল 1 মাস পর। তাও আবার কিভাবে দিল সেটাও আমি তোমাদের বলছি। এক্সচেঞ্জ করার পর ওটা এখানে আমাদের হাবে চলে এসেছিল, এখান থেকে আবার রিটার্ন চলে গেছে। অদ্ভুত, রিটার্ন চলে গেছে এ থেকে, তোমার হাব থেকে। তারপরে আবার আমি ওটাকে করে দিই, ক্যান্সেল করে আমি করে নিই, টাকা রিটার্ন মেনে নিই, আর তারপর এটা আবার অর্ডার করি, দেন এটা আবার দিয়ে যায়, ডিসপ্যাচ করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই চাদরটা নেওয়ার কারণটা হচ্ছে এই কালার কম্বিনেশনটার জন্য। এখানে কি লেগে আছে রে, দেখ তো, এদিকে আছে নাকি না।
তো এই যে এই কালার কম্বিনেশনটার জন্যই আমি চাদরটা নিয়েছি। কালারটা খুব সুন্দর, এই রুমের সঙ্গে ভালোই লাগবে দেখতে। মানে ওই দেওয়ালের সঙ্গে নীল কালারটা যাচ্ছে, বাট এই কালারটা যাচ্ছে না, কিন্তু খারাপও লাগছে না। চলো এই যে দেখো এই কালার কম্বিনেশনের চাদর বিছানায় পাতবো এখন। আর এই দুটো হচ্ছে বালিশের কাভার। চলো পেতে নি, দেখি কোনটা ঠিক করছি। আগে ঠিক কর। হাই ভগবান, কাকে দিচ্ছি না রাজা কাট এটা ঠিক আছে, কোনটা দেখো ঠিক। দাঁড়াও চাদরটা পেতে নিই, তারপর আসছি। তো আমার বিছানায় চাদর পাতা কমপ্লিট। আর এই যে দেখো পুরো চাদর আর বালিশ দুটো দিয়ে দিয়েছি, কাভারও পরিয়েছি। কিন্তু এটাতে না কোনো রকম পিলো কাভার মানে পিলো সেট ছিল না, যেটা এই যে এই দুটো, তো এটাতে ছিল না। তো এই দুটোই এখন আমি ওখানে রাখবো মিলটাতে। আর এর যে কাভার দুটো রয়েছে, এই যে ওপরের কাভারগুলো, এগুলোকে আমি কেচে দেবো। তো চলো এগুলো বিছানা মতো তো চলো বিছানা মোটামুটি পাতা কমপ্লিট, এবার অন্যান্য কাজগুলো করি। দেখে বলো তো কেমন লাগছে দেখতে? আমার তো খারাপ লাগছে না। এই মেয়ে এখানে বসেছো কেন? কেন? এখানে যে গদি পাতা আছে। না, এটা তোমার বসার জায়গা না। এটা আমার বসার জায়গা নয়। না, এটা এই বাড়ির লোকেদের বসার জায়গা। তাহলে তো ঠিকই আছে, আমি তো এই বাড়িরই লোক। কোথাকার কে অজাত উজান এসে দাঁড়িয়েছে। মুখ দেখা যায়নি, মুখ দেখা সত্যি মুখ দেখা যায়নি? বাড়ে তো, দেখি তো আছে। এবার দেখা যাবে মুখ, দেখি লাইট অন করে দিই, দেখ দেখা যাচ্ছে। মাথাটা কেটে যাচ্ছিল এখানটা নেই, এখানটা দিলে আসবে। ঠিক আছে তুই বলবি। বাবা, এই মেয়ে এখানে কেন বসেছো? কেন? এখানে যে গদি পাতা আছে। ভুলে আবার ঘুরে আবার ঘুরে। এই মেয়ে এখানে কেন বসেছো? এখানে যে গদি পাতা আছে, এটা তোমার বসার জায়গা নয়। তাহলে কার বসার জায়গা? এটা এই বাড়ির লোকেদের বসার জায়গা। তাহলে তো ঠিকই আছে, আমি তো এই বাড়িরই লোক। কোথাকার কে খুঁজা এসে উঠে হাজির হয়েছে। বলবি তো? চুপ চুপ, তখন থেকে শুনছি আপনি অনেক উল্টা পাল্টা কথা বলছেন। লিচু খাবেন? লিচু, এই যে লিচু আমি খাই, আপনারা দেখেন। ও ভগবান। বিছানার সঙ্গে শাড়ির কালার সেম, দেখো। ও বাবা, মুখটা দেখো একবার, কিছু জানেনি। তো এখন ব্যাপার হচ্ছে বিছানার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আর এখন ওখানেও তোমরা কি একটা জিনিস নোটিস করো? আমি আমার দিক থেকে লম্বা। হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম শোনো, তো শাড়ি কালকে ওর একটা শ্যুট আছে, কালকে ওর এখানে আমার বাড়িতেই নিয়ে আসবে, মডেল আসবে বাড়িতে। আর বাড়িতে থেকে শ্যুটটা হবে না, শ্যুটটা বাইরে হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে মডেলের শাড়ি, যেটা আমরা নিয়েছি একদম নতুন। কালকে তো আমার দিদির চ্যানেলে দারুণ ভিডিও আসবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটাই। এই যে দেখতে পাচ্ছ শাড়িটা, ব্লাউজটা আমার ব্লাউজ, যেটা কাটিং করে ওই শাড়ির মধ্যে যে কাপড়টা দেওয়া ছিল ব্লাউজের, ওটা দিয়ে ব্লাউজটা তৈরি করা হয়েছে। আর বাদ বাকি শাড়িটার কালারটা তোমরা দেখতেই পেলে। তো কালকে কি লুক করবে সেটা তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করব, আগামীকাল। তো ওই ব্লগ ভিডিওটা খুব এক্সাইটেড কি হতে চলেছে। কালকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। আসলে আমি সঙ্গে না থাকলেও সব ভুলে যায়, তাই তো। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আমি তোমাদের বললাম না আমার দিদি হচ্ছে একটা কাঁথা চিঠি। ও সরি গাইস, এটা আমার ব্যাগ। তো কালকের এই
গেছিলাম, এই জিনিসটা কিনেছি। চলো এদিকে আস, অনেকক্ষণ ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, তো এইখানটা দাঁড়াই। কালকে ডেবরা গেছিলাম, এই জিনিসটা কিনেছি, তাও মুখে আলো লাগেনি, এই দিকটায় দাঁড়াই। ঠিক আছে, এই যে চপিং বোর্ড, এটা কিনে নিয়ে এসেছি কালকে ডেবরা থেকে। আমাদের ডেবরা থেকে এই চপিং বোর্ডটা কিনে নিয়ে এসেছি। এটা বাঁশের তৈরি, পুরো ব্যাম্বো চপিং বোর্ড। দেখো, আমার রান্নার চ্যানেলের জন্য নিয়ে এসেছি। তো সবে রান্নার চ্যানেলটা আমি খুলেছি, আর ভিডিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, যেমন এটাতে থাকে আর কি। তো ওখানেও কিছুদিন বন্ধ ছিল। তা আস্তে আস্তে এই সমস্ত জিনিসপত্রগুলো না জোগাড় না করলে, না কিনলে আমি তো ভিডিওটা ওখানে শেয়ার করতে পারবো না। তো এই জিনিসগুলোও লাগবে আমার রান্নার জন্য, যেগুলো লাগে আর কি। আমার যেগুলো আছে আমি ওইগুলো দিয়েই ভিডিও বানাবো। আমার নতুন বলতে এই টুকিটাকি এই জিনিসগুলো এগুলো লাগবে। আমার ব্যাকগ্রাউন্ডও তোমরা দেখেছো, যারা 2-1টা ভিডিও দেখেছো আমার রান্নার চ্যানেলের। তো শেফ শম্পা আমার রান্নার চ্যানেলের নাম। তো ওটা না এখন আমি চেঞ্জ করব ভেবেছি, আলাদাই একটা নাম রাখবো। তো যখন নাম রাখবো তখন শেয়ার করবো, ভেবেছি নামটা, তবে এখনও চেঞ্জ করা হয়নি। যখন চেঞ্জ করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই যে দেখো চপিং বোর্ড, বাঁশের একটা সুন্দর গন্ধ আছে, দেখ বোন কি সুন্দর গন্ধ, হ্যাঁ বাঁশের খুব সুন্দর গন্ধ এটার মধ্যে। বাঁশের যে দেখে বোঝা যাচ্ছে, দেখ এই যে দেখো সামনে থেকে তোমাদের দেখাই, এইগুলো বেশ সুন্দর ডিজাইন হয়ে গেছে, পুরো বেশ সুন্দর। কি বল? হাতের তৈরি রান্না, ঘরোয়া রান্না? না, ঘরোয়া নাম রাখবো, শুধু ঘরোয়া। তোমরা বলো তো, ঘরোয়া রান্না, ঘরোয়া, জিভে জল, এই 3টে নাম আর কিছু বলতে গেলে? জিভে জলটা ভালো না। জিভে জল ভালো না? তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও তো যে রান্নার চ্যানেলের নাম কি রাখা যায়। চ্যানেলের নামটা আমি তোমাদেরকেই দিলাম ডিসাইড করার জন্য, তোমরা তাড়াতাড়ি একটা নাম ঠিক করে আমাকে জানাও কমেন্ট বক্সে। তো চলো, এই যে হচ্ছে দেখো চপিং বোর্ড। তো এখানে এরকম একটা দেওয়া আছে, এটাকে কি বলে, হাতল নাকি? হ্যাঁ তাই। তো এটা নিয়েছি আমাদের লিচু খেয়ে খেয়ে সকাল থেকে আমি সব লিচু গায়েব করে দিয়েছি। কি বললো তোমাদের? তো আমার বোন এখন এই যে দেখো এই সমস্ত জিনিসপত্র গোছগাছ করছে। আর এই যে দেখো সোলার জিনিসগুলো বানিয়েছে, এগুলো কালকের শ্যুটের কাজে লাগবে। এটা হচ্ছে আমার বালা, শ্রীহরি থেকে আমি নিয়েছিলাম, যেটা আমি বেশ কয়েকবার পরেছি। তো এটা কালকে শ্যুটের জন্য নেবে আমার থেকে। আর এই যে এখন জিনিসপত্র সমস্ত খুঁজছে, এখানে জিনিসপত্র মেসি হয়ে রয়েছে, এগুলো গোছাবো। তো চলো, এখানে আরও একটা জিনিস আছে যেটা তোমাদের দেখাবো। তো আর এই সমস্ত জিনিসপত্র এখনও পাঠ করে উঠতে পারিনি আমি। শুধুমাত্র আমার ঘরটা মোছা হয়েছে, বিছানাপত্র গোছানো হয়েছে, আর যা কিছু সমস্ত কাজ পড়ে রয়েছে। ঘরটা মুছতে অনেকটা সময় চলে গেল। আর এদিকে ভাইপো, ব্যাস হয়ে গেছে। ভাইপো শশা ভাত। এই হচ্ছে হেয়ার এক্সটেনশন, নিচের দিকেটা এক্ষুনি পড়ে যেত। এই হচ্ছে হেয়ার এক্সটেনশন, ঠিক করে পার। আর এখানে সমস্ত জুয়েলারিগুলো রয়েছে, দেখো জুয়েলারি যেগুলো সোলারও কালকে একটা শ্যুট করবে, তার জন্য নিজে হাতে সমস্ত কিছু বানিয়েছি। মানে কানের টিকলি, গলার চোকার, সীতাহার না লোহরি মনে হয় বানিয়েছে। আর কি বানিয়েছে, হাতের মান্তাসা বানিয়েছে, পায়ের নূপুর বানিয়েছে, মাথার মুকুট তো অলওয়েজ বানায়ও। তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আগামীকালকে। তো এখন যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। ওই জায়গাটায় কিছু জিনিস গোছাতে পড়ে রয়েছে আর কি, সেগুলো গোছাবো। এই জায়গাটা এখন গোছাই, তারপর জামা কাপড়গুলো পাট করে। কিছু জিনিস আছে যেগুলো আমাকে কাচতে হবে, এখন কিছু জিনিস কেচেছে, দড়িতে জায়গা নেই। ওই যে
ফাঁকা নেই, সেই জন্য আমি একটু ওয়েট করছি, একটু পরে কাচবো। তো এখন চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তো স্ট্যান্ডটা দাঁড় করাই ওখানটায়। চলো বা তো এবার যেটা দেখাবো, এই দেখো মিশো থেকে আমি এই 3টে ছুরি, এগুলোকে ছুরি বলে তো, সবজি কাটার জন্য এরকম এগুলো নিয়েছি। আর এটা ছিল পার্পল কালার। এই যে দেখো এখানে বার্ডসের প্রিন্ট করা রয়েছে, জানি না কতটা ধারালো, তবে যখন আমি ওটা চপ করব, মানে সবজিগুলো চপিং করব, তখনই আমি বুঝতে পারবো। তো এই যে দেখো পার্পল কালারের 3টে, এটা হচ্ছে বড়টা, তারপর দাঁড়া এরকমভাবে কাগজের মধ্যে রয়েছে, এটা 3টে কাগজের মধ্যে এইভাবে ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা কুচকি একটা ছুরি। কেমন লাগছে বলো ছুরিগুলো দেখতে? ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। তখন মানে যখন আমি সবজি কাটবো তখন বুঝতে পারবো এটাতে আদৌ ধার আছে কিনা। ধার তো আছেই, তবে কীরকম পরিমাণে কাটা হয় বা মানে ধার কতখানি সেটা বুঝতে গেলে সবজি কাটতে হবে। তো চলো, এই যে দেখালাম তোমাদের 3টে জিনিস, এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। আচ্ছা, আরও কিছু জিনিস তোমাদের দেখাবো, তার জন্য আমি যাচ্ছি, চট করে ওই ঘর থেকে নিয়ে আসছি। তো চলো ফলো মি, আমি নিয়ে যাচ্ছি, চলো দেখাই তোমাদের। এটা কেনা নয়, এটা কোনো রকম কেনা নয়, এটা তোমাদের সঙ্গে আমি এমনি শেয়ার করব। এটা হচ্ছে আমার বাপিকে গিফট দিয়েছিল। গিফট ওই হয় না, বছরের শেষে একটা গিফট দেয় কোম্পানির তরফ থেকে। তো আমার বাবা যেহেতু আমাদের বিজনেস রয়েছে, তো মহাজনেরা গিফট করে, ওই পয়লা বৈশাখে গিফট করে। তো সেটাই তোমাদের দেখাবো। তো তার মধ্যে রয়েছে এই একটা জিনিস, যেটা দিয়ে অলরেডি আমি ডাব চিংড়ি বানিয়েছি। এটা গতকালকে, এটা আমি ইউজ করেছি, বেশ ভারী আছে কিন্তু কিসের আমি জানি না। এটা বাটারফ্লাই লেখা আছে, ঠিক আছে। তো এটা একটা, তো এই যে দেখো এটা আমি আমার রান্নার চ্যানেলের জন্য ভিডিও বানাবো বলে নিয়েছিলাম, মিশো থেকে নিয়েছিলাম এই সমস্ত জিনিসগুলো, যেটার মধ্যে হাতা খুন্তি সমস্ত রান্না আছে। আর আমি বললাম মেকআপ আর্টিস্ট। চলো, তো এটা হচ্ছে ওই যে আলু মাখা করার জন্য এই জিনিসটা। তো নোংরা হয়ে গেছে। এই যে দেখো এই জিনিসটা, এই যে এটা কিসের আমি জানি না, তবে এটাও মনে হয় বাটারফ্লাইতে, হ্যাঁ এটা বাটারফ্লাইয়েরই। এই যে উপর থেকে রান্না করাও যাবে এটাতে, আবার এটা দিয়ে ঢাকা দেওয়া যাবে। তো এই যে রান্না করার পর এইভাবে ঢাকনা দিয়ে রাখা যাবে, আর রান্না করাও যাবে এটাতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার টুকিটাকি রান্নার জিনিসপত্র। তো এগুলো হচ্ছে আমার বাবা গিফট পেয়েছিল, ঠিক আছে। তো এবার চলো যাওয়া যাক, এই সমস্ত জিনিসগুলো এখানে রেখে নিয়ে যাব ওই ঘরে। এবার ওই ঘরে যে আরও কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো চলো সেই ঘরে গিয়ে শেয়ার করবো। সমস্ত কিছু নিয়ে এখন রেডি করে রাখছেন, রেডি করে আমি ওকে বলবো ওই ঘরে রাখতো, ওই ঘরে মানে এখানটা একটু ফাঁকা রাখতে। এই সমস্ত জিনিসপত্র সব কাচতে দেবো। এখানে রাহি দেখো না, পা তুলে ঘুমোচ্ছে ফ্যানের নিচে, মানে ফ্যান চলছে আর উনি ঘুমোচ্ছে। মাদারে নিয়ে এখানে বসে আছে, এই জামা কাপড়গুলো কাচতে হবে, আরও কিছু আছে কাচার জন্য, সেগুলো নিয়ে আসবো। এখানে আমার জলের বোতলগুলো সমস্ত ওপরে নিয়ে যাবো, এই যে ভর্তি করে রেখেছে মা। কি বলছো? সে নিরামিষ হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমার খিদে লাগছে। কি
করা যায় তাহলে? কি খাবো? হ্যাঁ। খেয়ে নিয়ে আবার উপরের ঘরে এলাম, আর এখানে দেখো এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, কাছাকাছি করব সমস্ত জিনিসপত্র। এই যে এখানে কিছু জিনিস রেখেছি, নিচের ঘরে কিছু রেখে দিয়ে এসেছি। আর একটু আগে তোমাদের দেখালাম বিছানাটা কীরকমভাবে গুছিয়েছিলাম, এখন দেখো বিছানার অবস্থা ঠিক এইরকম বিছানার অবস্থা। ও সমস্ত জিনিসপত্র বের করে রেখেছে, এখন ওগুলো সরানো হবে আস্তে আস্তে। তো আর এখানে দেখো ছোট পটকা বড় ধামাকা, দেখো। হুম 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 ও তাকে বলছে, উৎসাহ দিচ্ছে, তুই চলে আয়, যুদ্ধ কর আমার সাথে। বোন আবার আংটি বানাবে, সোলার আংটি বানাবে বোন। ওই সমস্ত জুয়েলারিগুলো তো সোলার আছে, আংটিটা সোলার দরকার, তো আংটিটাও সোলার বানাবে। চলো পরে আসছি, জামা কাপড়গুলো সমস্ত নামাবো, পাট করব। আর এখন আমাদের রাই এসেছে জল খাবে। রাই রাই আমাদের রাই সোনা এসছে জল খাবে, ওকে জল দেবো বালতিতে করে। দাঁড়া দাঁড়া দিব 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 না, এই তো দেবো দেবো দেবো, একটু দাঁড়া বালতিটা ধুয়ে নি। এই যে দেখো সারা মাঠ চড়ে ঘাস খাচ্ছিল, আর প্রত্যেক দিন এরকম টাইমে আসে জল খাওয়ার জন্য, জল খেয়ে নিই আবার চলে যায়। এই তো এনে এনে এই দেখো, চলো 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 ওই দিকটায় চলো, আসো এদিকে আসো, আসো আসো আসো, এই দেখো এই টাইমেও প্রত্যেক দিন মাঠ থেকে চলে আসে, এসে জল খেয়ে দিয়ে আবার মাঠে চলে যায় ঘাস খেতে। সকাল থেকে পুরো মাঠ জুড়ে ঘাস খেয়ে 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 তারপর ঠিক আবার চলে আসে এরকম সময়, এসে আবার জল খায়, আবার মাঠে চলে যায়। এখন বেঁধে দেবো মা, এখন বেঁধে দেবো, রোদটা ভীষণ। আর যেতে হবে না মাম্মা, আর যেতে হবে না, চলো 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 বেঁধে দিই, দাঁড়াও ওকে বেঁধে দিই আগে। তো এই যে গামছা মাথায় যাচ্ছি এখন গরুটাকে আনতে, বড় বাছুরটা মাঠে বাঁধা আছে, রোদ উঠেছে ভীষণ পরিমাণে, তো যাই ওকে নিয়ে আসি। দেখছে আর ডাকছে মা মা বলে। গামছা মাথায় যাচ্ছি গো মাঠে মাঠে। আমার তো সেই বেড়ালটা আর আসলো না, বাচ্চা দুটোকে ছেড়ে দিয়ে চলে গেল। এত বড় করলাম বাচ্চাগুলোকে, যেরকম বাচ্চাগুলো আমি অন্যদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই সাইজেরই বাচ্চাগুলো হয়ে গেছে। ভালোই ছিল, হঠাৎ করে যে কি হলো আমিও না বুঝতে পারলাম না। ডক্টর দেখালাম, ডক্টর বললো গ্যাস হয়েছে, নিওপেপটিন খাওয়াতে 2বার 1 ml করে 2বার খাওয়ালাম 2 দিন ধরে, কিন্তু কই, বললো ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো রেসপন্স নেই। মোনা দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। চল, বাপরে বাপ, দৌড় দৌড়, যা খুলে দিয়েছি দৌড় দিয়েছে। ভীষণ রোদ উঠেছে আজকে, গতকালকে বৃষ্টি হয়েছে দুপুরবেলায়, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, 2 দিন পর পর বৃষ্টি হয়েছে। গাছগুলো জল পেয়েছে মোটামুটি, এখন তো ছাদে রাখা আছে, আর আজকে রোদটাও ভীষণ লাগছে গাছগুলোতে। এ কি, আমি মাথায় ঢাকা দিয়ে এলাম, গামছা খুলে পড়ে গেছে মাথা থেকে। যা রোদ্রু বাবা। কিছু বলছো? ওই তো কিশোরী, এই কিশোরী, কিশোরী কোথায় চলে গেল দেখ, এদিকে আয়। আমি তো বাঁধতে জানিনি, কি করে বাঁধবো, আয় এদিকে আয়। এই
যাও যাও ভেতরে যাও, যাও যাও যাও, আয় আয়, উফ চলে যা, যা এদিকে আয়, যা না ভিতরে চলে যা। দুজনে তোমরা ঘোরাঘুরি করো, দুই বোনে, ঠিক আছে? চলো আমি এখানে লাগিয়ে দিই। উফ বাবা, টুকি এ দেখো না, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ ঢুকে গেছে, কি গরম গো। হ্যাঁ চলো আবার উপরে যাই। এবার উপরে গিয়ে তোমাদের আরো একটা জিনিস শেয়ার করবো, চলো। তো আবার আমি চলে এসেছি, গরুটা বেঁধে দিয়ে এলাম গোয়ালে। আর এই যে দেখো, এই জিনিসটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো খুলে দেখাই এটা কি আছে। এটাও রয়েছে একটা চপিং বোর্ড, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম, আর এটার দাম নিয়েছে 96 টাকা, 96 অনলি। আর এটা প্লাইয়ের, এই জায়গাটা দেখো যে এরকম ড্যামেজার নন্দঘোষ, এটা জল লাগলেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি রিটার্ন করে দেবো। বল, এটা রিটার্ন করে দেবো। কাজে তো লাগবে না, আমার তো একটা অলরেডি আছে, বাসেরটা তো আছে, ওটা তো ভালো। তো এটা দেখে লাভ নেই, তাই ভাবছি এটাকে আমি রিটার্ন করে দেবো, তাহলে আমি 96 টাকা আবার ক্যাশব্যাক পেয়ে যাবো, তাই না? এটা এইভাবে রেখে দিই, এর মধ্যে রিটার্ন করা হয়নি, এটা আমি নিয়েছি, তোমাদের দেখালাম, কিন্তু এটা আমি রিটার্ন করবো। চলো আরও দুটো জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে জানালার পর্দা। জানালার পর্দা আমি নিয়েছিলাম, এই যে দেখো, এটা নিয়েছিলাম, এই যে দেখো, এটা মনে হয় মিশো থেকেই নিয়েছিলাম। হ্যাঁ মিশো থেকে নিয়েছিলাম। এই যে জানালার পর্দা, আর এটা এরকম কালার, ওয়াইন কালারের মধ্যে আছে দুটো। এই যে একটা সেট, মানে একটা জানালারই দুটো, কালারটা বেশ সুন্দর, তাই না বলো? এই যে, আর যথেষ্ট রিজনেবল, খুব ভালো লেগেছে আমার। মানে যে টাকা নিয়েছিল কত জানো তো, এটা দুটোতে দাম নিয়েছিল আই গেস, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না দুটোতে কত নিয়েছিল, তবে যথেষ্ট রিজনেবল ছিল। দুটো ছিল, এই যে একসঙ্গে দুটো পেয়ার, একটা জানালার এটা তো তোমাদের দেখালাম। আরও একটা আছে, সেটা নিয়েছিল 275 টাকা, সেটা ছিল দরজার পর্দা, তোমাদের দেখাচ্ছি, ওয়েট। তো এই যে দেখো, এই একটা জিনিস, এটা হচ্ছে দরজার পর্দা, বেশ সুন্দর দেখতে। ব্যাক সাইডটা ঠিক এরকম, আর ফ্রন্ট সাইডটা এরকম, একটা সিঙ্গেল কালারের মধ্যে নিয়েছি। এরকম পাতা 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 ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর, কিন্তু হ্যাং করছে ফোনটা। তো এটা আর কোথাও লাগাবো না, এটা আমার ভাইপো নেবে, ভাইপোকে দিয়ে দেবো এটা। আর এটার আরও একটা পেয়ার, মানে আরেকটা পিস অর্ডার করব, তাহলে একটা দরজাতে দুটো হবে। আর দরজাতে বলো আর জানলাতে বলো, দুটো দিলেই ভালো লাগে দুটো সাইডে। তো আমাদের এই একটাই আছে, ইচ্ছে আছে আরেকটা অনলাইন থেকে অর্ডার করবো, আর এটা ভাইপোকে দিয়ে দেবো। তো চলো, এখন ফোনটা হ্যাং করছে, প্লাস ফোনে চার্জও নেই, ফোনটা এখন চার্জ দিয়ে দিই, পরে আসছি। মা এখানে খাবার খাচ্ছে, আর আমি আচার রোদে দিয়েছি। এরা দুটো আচার রোদে দিয়েছি, তোমাদের একবার খুলে দেখাই, দেখো ভেতরটা। এটা প্লাস্টিকের জারেই রেখেছি আচারটা, এই যে দেখো, সরষের আচার। যে খেতে চাও আমার বাড়ি চলে আসো। এটা প্লাস্টিকের জার, আর এটা হচ্ছে কাঁচের জার, এই দেখো, টেস্টি টেস্টি আমের আচার। এই যে মা গেছে ওয়াশরুমে, আর আমি এখানে এই যে শাক ভাজা করছি। দাঁড়াও, ফোনটা ধরি ঠিক করে। এই যে শাক ভাজা করছি, 1:45 বাজতে যায়, বিড়ালের মাছ ভাজবো, আর খাবারও দেবো, ওদের খুব খিদে পেয়ে গেছে। এখন বর্তমানে 9টা বিড়াল রয়েছে, 9টা নয় 8টা রয়েছে। তো চলো মাছটা ভাজি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় করি। এই যে দেখো, 2 পিস মাছ নিয়েছি ওদের, বড় সাইজের,
2 পিস, এই যে দেখতে পাচ্ছ ওরা খাবে। এইটা একটা আর এইটা একটা, 2 পিস মাছ নিয়েছি। আর এখানে এই যে ফ্রাই প্যান, এটার মধ্যে বেগুন ভাজা হয়েছিল, তারপর তেলটা থেকে গেছে, এটাতে আবার এই মাছগুলো ভেজে নেব। এখনো বাইরে কিছু জিনিস রাখা রয়েছে যেগুলো এখনো কাঁচা হয়নি, কাচবো। আগে বেড়ালের মাছগুলো ভেজে নিই, ওদেরকে খাবার দিতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি মাছের মধ্যে, ওগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক আছে চলো, এই যে আমার মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া বাথরুমে গেছে ছুটে শাক ভাজতে ভাজতে। আমি আবার শাকটা এ করলাম, দেখো এ লেগে যাবে নিচে। আমি মাছটা ভেজে নিই, দাঁড়াও। গ্যাসটা অন করে আমি রেখে দিয়েছি, গ্যাস অন করে রেখে দিয়েছি, আর বন্দুক চালানোই হয়। গ্যাসে মনে হয় ডাল সেদ্ধ করেছিল, এখানে ফেনা পড়ে রয়েছে। চলো, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। এই এক পিস আর এই এক পিস দিয়ে দিলাম। বিড়ালের মাছ ভাজা হচ্ছে, টাটকা টাটকা মাছ। চিকি, ও চিকি, তুমি মাছ খাবে? মাছ, মাছের গন্ধ পাচ্ছ? তোমার আবার বেবি হবে, বেবি বেবি, আমাদের চিকির বেবি হবে, চিকির বেবি হবে। মা চিকি, মা চিকি, এটা চিকি, চিকি বড় হয়ে গেছে মাম্মা। এখানে কে আছে মা? এখানে কে আছে চিকি? কে আছে এখানে? মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমি কাঁটা চামচ করে মাছ ভাজাটা তুলেছি। ঠিক আছে, আর এই যে এটার মধ্যে এখন নিয়ে নিয়েছি। চলো খাবার বাড়বোদের জন্য খাবার দেবো, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও, আমি ব্যাক ক্যামেরায় করি। হ্যাঁ, ভাবছো তো কি হচ্ছে? খুন্তি দিয়ে মাছ ভাজাটা ভীষণ গরম, হাত পুড়ে যাবে, সেই জন্য আমি মাছ ভাজা এইভাবে কাটছি, খুন্তি দিয়ে হাতের সঙ্গে মিশিয়ে নেবো একসাথে। দাঁড়াও মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে দেখো খাবার দিয়েছি, আর মাছগুলো বেছে খেয়ে ভাতগুলো রেখে দিয়েছে। তারপর বাদ বাকি সবাই পালিয়ে গেছে, আর ইনি এখানে খেলছে একা একা। আর আমার বোন এদিকে কি করছে দেখি। ও, এই বক্সটা ধুলি, পরিষ্কার করলি? এই বক্সটা পরিষ্কার করে ওর মধ্যে এই জিনিসগুলো সব ঢুকিয়ে রাখছে। এটা আজকে বানালি নাকি? এই যে এই দুটো, আচ্ছা এই দুটো ফিঙ্গারিং বানিয়েছে। আর এটা কি যেন বলে, কোমর কি যেন, আমি জানি না কি বলে এটাকে। তো এটার মধ্যে জুয়েলারিগুলো সমস্ত রাখছিস নাকি সোলার? এটা ইয়াররিং। আচ্ছা, ওখানে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু এর মধ্যে সাজিয়ে রাখছে। এখানে আছে মুকুট, এই যে। চলো আমি নিচে যাই, শ্যাম্পু নিলাম, স্নান করব। চলো নিচে যাই, স্নান টান করি। আর ফিডিং বটলটা হাতে আছে, একটা ছোট বাচ্চা আছে, ওকে দুধ খাওয়াবো। তো তারপর আমি স্নান করব, স্নান টান করে একদম ভাত খাবো। ঠিক আছে চলো স্নান করে নিই, পরে আসছি। মেঘ করেছে ভীষণ, ছাদে এলাম। ছাদে এসে দেখছি আমার বোন এখানে নায়িকা নায়িকা হয়ে দাঁড়িয়ে আছে। তাই হাওয়া দিচ্ছে ভীষণ, মেঘ করেছে দেখো, অনেকক্ষণ থেকে মেঘ করে আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার গাছগুলো এই কদিন মোটামুটি একটু শান্তিতে আছে। এখানে ছোট ছোট দুটো জবা ফুল ফুটেছে, কালারটা এত সুন্দর। গাছগুলোতে একটু ট্রিটমেন্ট করতে হবে। আমি তো নাইটি জড়িয়ে রাখছি মাথায়, নাইটি। এই বেড়াল বাচ্চাগুলো কোথায় আছে বনু? একজনকে দেখতে পাচ্ছি, আর বাদ বাকি তিনজন কোথায়? হ্যাঁ, সারাদিন আমার বেড়াল নিয়েই কাটে। এখন আবার এই দুপুরবেলায় সকলকে খাবার দিয়েছি, একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছিলাম না। তাকে আমার সুজি নিয়ে গিয়ে ওইদিকে পাড়ায় গিয়ে রেখে দিয়েছে, তাকে আবার আনতে যাচ্ছি। মানে সে ভাত খায়নি, তার ভাগের ভাত রাখা রয়েছে। আমি বুঝতে পেরেছি ওইদিকে নিয়ে এসছে। তারপর কৌটোটা, এই কৌটোটা নাড়াচ্ছি, খাবারের কৌটোটা কিছুতেই আসছে না। তারপর এখন আবার যাচ্ছি হেঁটে হেঁটে। কি গো
কি গো, আসো আসো আসো। ও মাম্মা কি হয়েছে? আয় আয়, আসো। তোমাকে রেখে দিয়ে পালিয়ে গেছি। সুজিটা কি বদমাস, সুজিটা কি বদমাস। ও মা, হ্যাঁ চলো খাবার দেবো, চলো চলো। ও মামা চলো নামো, চলো আয় আয়, চলো আয়, চলো চলো এইদিকে রাস্তা সোজা, আয় চলো 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 চলো, আগে আগে চলো, আগে আগে আসো 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 আসো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে রেখে দিয়ে পালিয়ে গেছে। বাবা রে, তোর পেটটাই কিছু নেই, কখন রেখে দিয়ে পালিয়ে গেছে। চলো আসো আসো আসো, চলো। তো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে সানডে, আমার রবিবার দিনটা ঠিক কিভাবে কাটে, আর মিশো থেকে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর টুকটাক আমাদের এখানে কিনেছি, তো বেশিরভাগটা মিশো থেকে নিয়েছি, তো সেগুলো শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা, ও এখন একা, ওরা দুজনে ছিল, যার বাচ্চা সে তো ছেড়ে দিয়ে চলেই গেছে, তাকে আর পাওয়া যায়নি। আর আমাদের এখানে লোকজন বলল যে সে ওই পাশের কোনো দিকে, মানে ওইদিকে যে সমস্ত বাড়িঘর ওখানে চলে গেছে, আর সেই জন্য আসতে পারেনি, ওখানে একটা বাচ্চাকে দুধ দিচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে, দুটো বাচ্চা, ওকে তো খুঁজে খুঁজে পাইনি, প্রায় 7 দিন, 1 সপ্তাহ ধরে ওকে খুঁজে গেছি, এর বাড়ি ও তার বাড়ি খুঁজে গেছি। তারপর আমাদের নেওয়া হয়, দুধের প্যাকেট নেওয়া হয় প্রত্যেক দিন সকাল টাইমে। আবার ওদের জন্য আমি ফিডিং বটল অর্ডার করি, তো সেই বটলটা আমি ওদের জন্যই অর্ডার করি, ওরা ছোটো তো এইভাবে মানে এমনি মুখ দিয়ে খেতে পারবে না, তো সেই জন্য ফিডিং বটলটা অর্ডার করি। এবার বেশ কিছুদিন বাচ্চাগুলো না সমস্ত ভালো ছিল, কী যে হলো আমার ওই নিচের ঘরটা, জানি না ওই নিচের ঘরটার মধ্যে কি আছে, আমি সত্যিই জানি না, বুঝতে পারি না। ওই নিচের ঘরে থাকা যত সমস্ত বাচ্চাগুলো, ওই রুমের মধ্যে অ্যাকচুয়ালি আমি যে রুমটায় থাকতাম, পুরনো রুমটা, বাচ্চাগুলো যতদিন রান্নাঘরে ছিল, ওপরে ছিল, আমি ওদেরকে টেক কেয়ার করেছি। সেই সমস্ত ভিডিও আমার কাছে নেই, করেছিলাম, ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি ডিলিট করে দিয়েছি। এবার ওপরের ঘরে ওই রুমটাতে, ওইখানে যে রুমটা রয়েছে ওই রুমটাতে যতদিন ছিল আমি ক্যারেটের মধ্যে করে আমার পাতিয়ালি, তারপর একটা চাদর, হ্যাঁ এই সমস্ত দিয়ে, দুটো কুর্তি, সমস্ত আমি চেঞ্জ করে করে রাখতাম ওদেরকে, জামা কাপড় ধুয়েও দিতাম, রোদে শুকিয়ে আবার দিতাম নতুন করে, ওরা ওর মধ্যে ঘুমোতো। এবারে ব্যাপার হচ্ছে, তারপরে না সুজি ওদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তো তারও আমি ব্লগ ভিডিও রেখেছি, ঠিক আছে, শর্টস কি শেয়ার করেছি নাকি আমার মনে পড়ছে না, কিন্তু ব্লগ ভিডিও আমার কাছে আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে মানে এডিট করে শেয়ার করিনি। তো এই ভিডিওটা আমি আগে শেয়ার করব, তো তারপরে ওই ভিডিওটা আমি পরে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, যাই হোক, তারপর হচ্ছে ওই বেড়ালগুলোকে না ও নিয়ে চলে যায় নিচে। তা আমি ভাবলাম যখন ও নিয়ে চলে যাচ্ছে, যদি কোথাও নিয়ে চলে যায় মুখে করে, তাহলে ওরা খেতে পাবে না, তার কারণ কি, সুজির বাচ্চাগুলো অনেক দিন হয়ে গেছে মারা গেছে, তো ওরা চাইলেও ওই মানে সুজি করতে পারবে না। তো সেই জন্য আমি হচ্ছে নিজের থেকে, আমার বাবাও বেড়ালকে খুব ভালোবাসে, তো এই বেড়ালের দুধ বলা ছিল, প্রত্যেকদিন সকালবেলায় প্যাকেট দুধ দিয়ে যায়, আর আমি ফিডিং বটলে করে ওদেরকে দুধ খাওয়াই। এবার রাত্রেবেলা 10টার সময় খাইয়ে নিয়ে শুই, আবার 2টোর সময় রাত্রেবেলা উঠে, ততক্ষণ সুজির কাছে থাকে। এবার সুজি ইঁদুর আনুক যাই আনুক ওরা খায়, ঠিক আছে, আস্তে আস্তে করে খায়, খাওয়া শিখেও গেছিলো। এবার আমি আবার 2টোর সময় উঠে ওদেরকে ফিডিং বটলে করে দুধ খাওয়াই, তারপর আবার 5টার সময় ভোরবেলায় উঠে দুধ খাওয়াই, আর ওই যে 5টার সময় ঘুম ভেঙে যায়, তারপর আমার আর ঘুম ধরে না। এবার রান্নাঘরে আজকে বিড়ালগুলো হয়ে গেল, হ্যাঁ 1.5 মাসের বিড়াল হয়ে গেছে, 1.5 মাসের বিড়াল হয়ে গেছে, ওরা অনেক সুস্থ, অনেক ভালো, কোনো সমস্যা নেই, কারণ ওদেরকে আমি নিওপেপটিন দিই, খাওয়ার পর হজমের ওষুধ প্লাস ওদের লিভারের মেডিসিন চলে, আর এইটুকু বাচ্চাকে কী কৃমির ওষুধ দেবো বলো, তো ভালোই ছিল, কিচ্ছু হয়নি। যেদিন থেকে আমার ওই রুমটাতে, পার্টিকুলার ওই রুমটাতে নিয়ে আসা হলো, দেখলাম একটা বাচ্চা হঠাৎ করেই মানে পরপর 2 দিন ছিল, তারপরে দেখলাম শরীরটা খারাপ হতে শুরু করলো, তা আমি সেই রিস্কটা নিলাম না, তারপরে এই বাচ্চাটাকে আমি কি করলাম, এই ওপরের ঘরে নিয়ে চলে এলাম, আর ওকেও নিয়ে এসেছি, ওরও ট্রিটমেন্ট করছি আমি। এবার করতে করতে ব্যাপারটা হচ্ছে কি, দেখো
ওষুধ যদি না কাজ করে তাহলে তো কিছু করার নেই, সেটা মানুষের ক্ষেত্রে হোক কিংবা প্রাণীদের ক্ষেত্রে। বডি তার যদি শরীর মেডিসিনটা না নিতে পারে, ঠিক আছে, তার হেলথ অনুযায়ী, তো সেই ক্ষেত্রে মানুষ হোক কিংবা প্রাণী যে কেউই মারা যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই বেড়ালটা না মানে সেম আমার, এই তো ওপরে, তো এই বিড়ালটা না দেখে আমার একদম সেম টু সেম। যদিও এর আগে বাচ্চাগুলো কিছু বাচ্চা এরকমভাবে মারা গেছে, ওই ঘরে আমার যত বিড়াল মারা গেছে ও সব ওই ঘরে, সব ওই ঘরে, বাইরে কোথাও মারা যায়নি। দু একটা বিড়াল সেটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে মারা গেছে। তো অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বাদই রাখলাম, সাইডে রাখলাম, কারণ হাই রোডে সেখানে তো আর এই ঘরে যাবে না। ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলায়, সিসিটিভি ফুটেজে দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। কোনোদিনও যায় না, হঠাৎ করে চলে গেছে। আজকে ধরো আমি বেড়াল রেখেছি 8 বছর মতো বেড়াল রেখেছি, ঠিক আছে, তো 8 বছরে 80টা বেড়াল মারা যাবে কি আরও বেশি মারা যাবে, কিন্তু গণা 8 বছরে আমার 2টো বেড়াল মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে। তাও ওই যে বেড়ালটা চলে গেছে যাদের বাচ্চা, ওই বেড়ালটার জন্য, ওই বেড়ালটা রাস্তা ক্রস করে ওদিকে চলে যেত, ঠিক আছে। আমাদের এখানে হনুমান মন্দিরের 2টো বাচ্চাকে ছেড়ে দিয়েছিল, একটাও যে চলে গেছে আর একটা কালু, এই ঝাঁকড়া মতো বেড়ালটা। তো ও তো আগেই চলে গেছে, ফেরার ও আসেনি, ছেলে বেড়াল জানি থাকবে না। আর ও মেয়ে বেড়াল ছিল, বাচ্চা দিয়ে ওই যে 1 মাস হতে না হতেই ও চলে গেছে, এবার ও তো আর আসেনি। তো ওর জন্যই আমার লালু, একটা লাল বেড়াল ছিল, আর ট্যাঙ্গো, দুজন ছিল, এই দুজন মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। তো যাই হোক, বাদ বাকি আরও তো বেড়াল মারা যেতে পারতো। তো আমি যথেষ্ট সচেতন বেড়ালদেরকে নিয়ে, ওদের পেছনে আমার সময় কাটে। তো তারপরে যাই হোক, ওরা আর কি বলবো, যারা মারা গেছে তারা তো আমার রুমেই মারা গেছে। আর বাদ বাকি আজকে যে বিড়ালটা এখন, ওই যে ছোটো বাচ্চাটা যেটা তোমাদের বললাম, তো ও আজকে প্রায় 2-3 দিন ধরে শরীরটা ভীষণ অসুস্থ। আর তারপর এখন ও তো এখানেই আছে, আমি এখানেই রেখেছি একটা কাপড়ের মধ্যে করে, যাতে করে গরম ধরে আর কি। তারপর ওই চটের বস্তা হয়, চটের বস্তা দিয়ে ওর উপর কাপড় দিয়ে রাখতাম। এবার না ওর না পেটে জল জমে যাচ্ছে, জল জমে মানে ইউরিনটা জমে যাচ্ছে, হচ্ছে না। তো মেডিসিন ডক্টর এসে দেখে গেছে, মেডিসিন দিল, বললো লিভারের মেডিসিনটা খাওয়াও আর নিওপেপটিনটা খাওয়াও। তো আমি নিচে এখন বসেছিলাম, তো এত কষ্ট পাচ্ছে আজকে 3 দিন ধরে কষ্ট পাচ্ছে, এর আগেও বাচ্চাগুলো খুব কষ্ট পেয়েছে। তারপর নিচে বসেছিলাম, আমি ভগবানকে বলছিলাম এত কষ্ট পাচ্ছে ও, আমি চাই না ও মানে একদম যদি মিরাক্কেল হয় সুস্থ হয়ে যাক, আদারওয়াইজ ভগবান ওকে নিয়ে নিক, কারণ এত কষ্ট পাচ্ছে আমার আর দেখে মানে সহ্য হচ্ছে না। তো তারপর আমি ছাদে এলাম, এখন ছাদে আসার পর এখন দেখছি ও আর নেই, ও চলে গেছে। আর সেটা আমি চাই আমার অনুপস্থিতিতেই ও চলে গেছে। আমি এর আগে না আমার 2-1টা বেড়ালকে দেখেছি আমার চোখের সামনে ওরা মারা গেল, মানে আমি তাকিয়ে আছি ওরা মারা গেছে। তা আমি ভগবানকে বলছিলাম যে আমি দেখতে চাই না ওর মৃত্যুটা, তো ওকে নিয়ে নাও। আমি নিচেই বসেছিলাম, হঠাৎ করে কি মন হলো, যাই, মনটা কেমন একটা খারাপ খারাপ লাগছে, আমি যাই গিয়ে একবার বাচ্চাটাকে দেখে আসি। আমি একটু আগে গেছি, ওর মুখে একটু দুধ দিয়েছি অল্প, ও 2 ঘট খেয়েছে, একটু টেনেওছে মুখে করে, তো ফিডিং বটলে করে একটু দিয়েছি আর ও টেনে খেয়েছে অল্প। তো তারপরে আমি নিচে গেছি, প্রায় ওই কতক্ষণ হবে, 20 মিনিট পর এখন ওপরে এলাম, এসে দেখছি ও মারা গেছে ওখানটায়, ওই বস্তার ওখানে আছে, মানে কাপড় দিয়ে রেখেছি, এখন মারা গেছে, চাপা দিয়ে দিয়েছি। তো আর এখানে সবাই খেলাধুলো করছে, কিছু করার নেই, মন খারাপ হলেও কিছু করার নেই, কারণ অনেক আছে। আর সবাই যে টিকবে এরকমটাও না, যেতে সবাইকেই হবে। তো এটাই ব্যাপার। ওই যে পুচকি বাচ্চাটা ওরই ভাই অ্যাকচুয়ালি। তো এখনও আরও একটা বেড়াল আছে যে বাচ্চা দেবে, চিকি, যে বাচ্চা দেবে, ও বাচ্চা দেবে, ওরও বাচ্চা হবে, বাচ্চা অনেক আছে, অনেকেই বাচ্চা চায়। তো সব থেকে কষ্টের বিষয় কি জানো তো, যেদিনকে ওই বাচ্চাটা হয় সেদিনকে ওর মা ওর মাথার ওপর বসে পড়েছিল, তো যার জন্য ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, আর কোনো মানে আওয়াজ করেনি ও, টোটালি একদম অচেতন অবস্থায় পড়ে রয়েছে। আমি জানি ও বাচ্চাটা মারা গেছে। তো অনেকক্ষণ থেকে আমি বুকের মধ্যে 2টো আঙুল দিয়ে এরমভাবে চাপড়ে 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 চাপড়ে, যেভাবে মানুষের করে আর কি, চাপড়ে 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 প্রায় আধ ঘন্টা পর বেড়াল যেরকম আওয়াজ করে মিয়াও, তো ওরমভাবে একবারই আওয়াজ করেছে। তো আমি ওইটা শুনে
আমি ভাবলাম যে এরম যদি আমি করি, কন্টিনিউ করি, তাহলে আমার মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে। তো আমি কন্টিনিউ ওরমভাবে করে গেছি। প্রায় 40 মিনিট সময় নিয়েছে, ওই 30 থেকে 40 মিনিট মতো। তো তারপর বাচ্চাটা চিৎকার করে, মেও মেও করে ডাকে। তো তারপর আমি একটু স্বস্তি পেয়েছি, তখন ঘড়িতে বাজে 1:45। তারপর আমি শুতে এসেছি। তো বাচ্চাটা বেঁচে যায় আর কি। তারপর ওর মায়ের কাছে ছিল, ভালোই ছিল বাচ্চাটা, মানে বাচ্চাগুলো খুব গোল গাল, খুব সুন্দর ছিল, মায়ের দুধ পাচ্ছিল তো। আর তারপরেই ওর মা যখন চলে যায়, আমি ওই ফিডিং বটলের ব্যবস্থা করি। পুরোনো একটা ফিডিং বটল ছিল, ওটাতে করে খাওয়াতাম। তারপর একটা অনলাইনে অর্ডার করি, এখানে কোথাও পাইনি। তো আগের বারেও অনলাইনে অর্ডার করেছিলাম, এবারেও অনলাইনে অর্ডার করেছি। তো এটাই ব্যাপার, আর কি বলবো। চলো, মনটা একটু খারাপ লাগছে, কিছু করার নেই, সবটাই সময়ের সাপেক্ষ, সময়ের উপর নির্ভর করে। যেতে যখন হবেই, কিছু করার নেই। আটকে তো রাখতে পারবো না, আমি চেষ্টা করেছিলাম। অনেক বেড়াল ছিল, এখন এরকম। যাই হোক, ও তো মারা গেছে, কিছু করার নেই। বন্ধ করে দিচ্ছি। তো যাবো, ওকে ওই মাঠে গিয়ে গর্ত খুলে সমাধি দেবো। আর বাদ বাকি এরা এখানে খেলছে, কি আর করা যাবে। আমার বাপি মানে কয়েকবার জিজ্ঞেস করে যাচ্ছে, কি রে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছিল কালকে দুপুরবেলায়, জানো, হঠাৎ করেই দেখ এখানটা করলো না, কে করলো বলতো, ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলায়। আমি যা বলেছি, বাচ্চাটার শরীর অসুস্থ, 10 টাকার একটা মেডিসিনের জন্য, 10 টাকার একটা মেডিসিনের জন্য বাপি আবার সঙ্গে সঙ্গে গেছে বাইক নিয়ে, সাথে সাথে আমাকে মেডিসিনটা এনে দিয়েছে, দিয়ে ওষুধটা খাওয়াও। ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তারকে ফোন করতে বললো হ্যাঁ খাওয়ানো যাবে। তো আমি আবার বাপিকে বলতে, বাপি সাথে সাথে, মানে আমি বলবো কি, বাপি শুনতে পেয়েছে যে আমি বোনকে বলছিলাম, বোন তুই মেডিসিনটা নিয়ে আসবি, আর ওর টিউশন আছে, আর কালকে দুপুরবেলা ভীষণ বৃষ্টিও শুরু হয়েছিল, তো ও যেতে পারেনি। বাপি ঘুমোচ্ছিল, হঠাৎ করেই মানে শুনতে পেয়ে চট করে বাইক নিয়ে নিয়ে 10 টাকার ওই মেডিসিনটা বাপি আনতে গেছে, তাহলে ভাবো। তো যাই হোক, এটাই ব্যাপার। চলো, এখন মনটা খারাপ হয়ে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করার ইচ্ছেও আমার নেই। আর হয়েও যাবে, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখি এদের খাওয়ারেরও একটু ব্যবস্থা করতে হবে, ক্যাট ফুডটাও শেষ হয়ে গেছে। এখান থেকে ক্যাট ফুড পাওয়া যায়, আমি অনলাইনে অর্ডার করবো, কিন্তু যেটা আছে মোটামুটি কদিন চলে যাবে। চিৎকার করছে, ওদেরকে খাবার দিই। তো চলো, এরপর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে।